নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। আজকে একটা সুন্দর সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। অনেকের রিকোয়েস্ট আমার কাছে এসছে যে, "দিদি আপনি তো একসময় খুব সুন্দর হোম রেমেডিস বলতেন স্কিন এবং হেয়ার নিয়ে। তা একদিন একটা প্রোগ্রাম করুন স্কিন এবং হেয়ারের উপরে, হোম রেমেডিস উপরে এবং আমাদের স্কিন হেয়ারগুলো কেন আমাদের এই প্রবলেমগুলো আসছে?" আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু যে প্রবলেমগুলো ফেস করছি সেটা হচ্ছে স্কিনে খুব তাড়াতাড়ি রিঙ্কেলস এসে যাচ্ছে, আরেকটা হচ্ছে চুলের প্রবলেম। চুল প্রথমে যদি আমি চুলের প্রবলেমের দিকে যাই তাহলে দেখা যাবে যে চুলের প্রবলেমটা কেন আসছে। আমি যদি অ্যাস্ট্রোলজিক্যালি দেখতে যাই তাহলে আমাকে দেখতে হবে আমার শনি খারাপ অবস্থায় বসে আছে বা কার সঙ্গে বসে আছে, রাহুর সঙ্গে শনি বসে আছে কিনা সেটা দেখতে হবে এবং কেতু আমার কী অবস্থায় আছে সেটা কত রকম ঘরে বসে আছে। আমি একটা জিনিস আপনাদের প্রথমে বলে দিই, আমি কিন্তু এখানে অ্যাস্ট্রোলজি শেখাতে আসিনি, কিন্তু আপনাদের খুব সহজ পরিভাষায় আপনাদেরকে আমি বলবো এই প্রবলেমগুলো থাকলে পরে কিন্তু চুল দেখবেন আপনার উঠে যাবে, চুল পাতলা হয়ে যাবে, চুলের ডেনসিটি কমে যাবে এবং হেয়ার ফলিং প্রচণ্ড বেড়ে যাবে। এবার বলবেন যে শুধু কি তার জন্য হেয়ার ফলিং বাড়ছে? না, হেয়ার ফলিংয়ের আমরা অনেক অংশে দায়ী। কেননা আমাদের যেখানে আমরা বাস করছি সেখানে বাইরে বিদেশের কথা বলছি না। বিদেশে রোজ হয়তো শ্যাম্পু করা পসিবল হয় না ওয়েদারের জন্য। কিন্তু আমাদের দেশে যে ঘাম আমাদের হয় সেখানে কিন্তু আমাদের চুলে ভেজানোটা খুব দরকার বা আমাদের এভরি অল্টারনেট ডে আমাদের মাথায় শ্যাম্পু করে নেওয়া উচিত। এবার বলবেন যে কী শ্যাম্পু ব্যবহার করব? বাজারে তো এত রকমের শ্যাম্পু, কী শ্যাম্পু ব্যবহার করব? কিন্তু হ্যাঁ, শ্যাম্পু একটু দেখতে হবে, আমার স্কাল্প টাইপটা জানতে হবে। তার জন্য কোনো বিশেষজ্ঞের সঙ্গে মতামত নিয়ে যে আমার স্কাল্প টাইপটা আমাকে টেস্ট করে দিন। একসময় আমি করেছি স্কিন টেস্টিং, স্কাল্প টেস্টিং সমস্ত। কিন্তু এখনও যে অভিজ্ঞতা নিয়ে আমি রয়েছি, যারা এখানে কাছাকাছি আছো তারা আমার সঙ্গে কনসাল্ট করতে পারো যে আমার স্কাল্প টাইপটা কী দিদি আমাকে বলুন, আমি কী ধরনের শ্যাম্পু ব্যবহার করব বলুন। শ্যাম্পুর পিএইচ ব্যালেন্স দেখে কিন্তু আমাদের শ্যাম্পু ব্যবহার করতে হবে। একটা ড্রাই স্কাল্প যদি হয় তার শ্যাম্পু আলাদা হবে, অয়েলি স্কাল্প হলে তার শ্যাম্পু আলাদা হবে। আমরা কিন্তু সেইগুলো কিন্তু ভাবি না। আমরা বেশ সুগন্ধযুক্ত দেখলেই আমরা শ্যাম্পু ব্যবহার করে ফেলি। সেক্ষেত্রে আমার নিজস্ব তৈরি শ্যাম্পু আছে। আমি কিন্তু কাউকে জোর করি না যে আমার শ্যাম্পু ব্যবহার করতেই হবে। যদি কারোর মনে হয় যে না আমার পরামর্শ নেবে, সেক্ষেত্রে আমি তোমাকে বলব যে তুমি সেই শ্যাম্পুটা ব্যবহার করো। আমি এমনকি কোনো ব্র্যান্ডও বলে দিই যে এই ব্র্যান্ডের শ্যাম্পুটা ব্যবহার করো, দাম কম কিন্তু জিনিসটা খুব ভালো। কাজেই এইগুলো একটা বাহ্যিক ব্যাপার। এই বাহ্যিক ব্যাপারগুলোকে যদি আমরা আমরা যদি স্কাল্পের সারফেসটাকে পরিষ্কার রাখতে পারি তাহলে হেয়ার ফলিকলসগুলোতে কিন্তু প্রোটিন সাপ্লিমেন্ট খুব ভালোভাবে পেতে পারে ভালো হেয়ার ফার্টিলাইজারের মাধ্যমে। তাহলে ভালো ফার্টিলাইজার কোথায় পাবো? এবার ভালো ফার্টিলাইজার আছে। আমি দীর্ঘ ৩০ বছর ধরে আপনাদের জন্য কিন্তু ভালো ফার্টিলাইজার তৈরি করে আসছি। আপনি আপনারা প্রত্যেকে জানেন, ব্যবহার করছেন, রেজাল্ট পাচ্ছেন। আর তাছাড়া আমি বলবো নিজেরাও বাড়িতে তৈরি করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। কেউ যদি মনে করেন যে তেলের মাধ্যমে করবেন, তাহলে আমি একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিই। আপনাদের বাড়িতে যদি কারি পাতা গাছ নাও থাকে, একটু বাজার থেকে কারি পাতা কিনে নিয়ে আসবেন। ১ মুঠো দুব্বো ঘাস দেবেন আর ১ মুঠো কারি পাতা দেবেন। তার সঙ্গে একটু মেথি দানা দেবেন। আর তার সঙ্গে কি দেবেন? একটু শুকনো আমলকি দিয়ে তেলটাকে ভালো করে ফোটান এবং কোন তেল নেবেন? ভালো নারকেল তেল হলে নেবেন, আর নাহলে তিল তেল নেবেন। নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ফোটাবেন, মানে বেশিক্ষণ একদম লো ফ্লেমে ফোটাবেন, ওটাকে কিন্তু জ্বালিয়ে দেবেন না। হয়ে গেলে ঠান্ডা হলে ছেঁকে ওই তেলটা রেখে দেবেন। রাত্রিবেলা তেলটা মাথার মধ্যে লাগান, লাগিয়ে সকালবেলা শ্যাম্পু করে নেবেন। যে কোনো স্কাল্প হোক, সে ড্রাই হোক, অয়েলি হোক। আপনি দেখুন আপনার চুলের টেক্সচার কত বদলাবে এবং হেয়ার ফলিকলসগুলো প্রোটিন সাপ্লিমেন্ট পাবে এবং তাতে কিন্তু চুল খুব ভালো হবে। আর তাছাড়া যদি কেউ করতে না পারেন তখন আমি রয়েছি আপনাদের জন্য, কোনো অসুবিধে নেই। আমি সেখানে নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করে দেবো। দ্বিতীয় কথা হচ্ছে যে চুলের এটা তো আমরা ট্রিটমেন্ট হিসেবে দিলাম। এবার আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যদি আমরা করি, আমাদের যে স্ট্রেস, ডিপ্রেশন, ফিয়ার এইগুলো আমরা কাটাবো কী করে? এইগুলোর জন্য আমাদেরকে নিজেদেরকে
অ্যাস্ট্রোলজিক্যালি কারোর সঙ্গে যোগাযোগ করে আমাকে আমার গ্রহগুলোর অবস্থান কোথায়, আগে দেখুন বহু যুগ আগে ছিল অ্যাস্ট্রোলজিটা ভীষণ মানত, মাঝখানে আমরা কেউ ডোন্ট কেয়ার ভাব এসে গেছিলো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে যুগটার মধ্যে পড়েছি, যখন আমরা খুব বিপদে পড়ছি তখন আমাদের কাছে কিন্তু পরপর জন্মছক আসছে এবং দিদি একটু জন্মছকটা দেখে দেবেন কোথায় কী অসুবিধে রয়েছে। হ্যাঁ, আজকের দিনটা দাঁড়িয়ে কিন্তু মানুষ আবার সচেতন হচ্ছে এবং জানতে চাইছেন যে সঠিকভাবে আমি কিভাবে জানবো। হ্যাঁ, সেখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা যারা করি আমরা ক্যালকুলেশন করে করি, কিছু ক্ষেত্রে আমরা অ্যাপে ফেলে কাজ করা হয়। অ্যাপ যে বা কম্পিউটার যে আমাকে সবসময় সঠিক দিশা দেবে এটা কিন্তু নয়, সেটাও ভুল হতে পারে। কিন্তু আমরা যে ক্যালকুলেশন করে দেব বা গণনা করে দেব, সেক্ষেত্রে কিন্তু হয়তো দুদিন সময় আমি নিই, কিন্তু দুদিন সময়ের মধ্যেও আপনাকে কিন্তু সঠিক বিচারটা দেব এবং সেখান থেকে বের করে আনার চেষ্টা করব এবং আপনাকে একটা রেমেডি দেবো। এবং প্রতিদিন আমি কিন্তু প্রোগ্রামে রেমেডি বলে যাই যে এইগুলো করুন, এটাতে আপনারা ভালো থাকবেন। তা সেরকম চুলের জন্য ভালো থাকার জন্য শনি রাহু কেতুকে যদি ভালো রাখতে হয় তাহলে যেটা করবেন, আমি এর আগেও বলেছি যে আজকে যা বলেছি আজকে একটা নতুন জিনিস বলবো, সেটা হচ্ছে যে বাড়িতে শিবলিঙ্গ থাকলে আপনি পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গের মাথায় দিয়ে অর্পণ করুন। যার চুলের প্রবলেম সে যদি নাও করতে পারে, তার মা করতে পারে, মা কিন্তু ছেলের নাম করে করতে পারে, তাতে 3টে বেনিফিট হবে। একটা হচ্ছে তার অ্যাংজাইটি কমবে, তার ফেয়ার কমবে, তার রাগ কমবে, জেদ কমবে এবং এইগুলো কমলে করে অটোমেটিক্যালি তার চুল ভালো থাকবে। নাহলে দেখবেন যে সেই সব ছেলেদের যাদের রাগ বেশি, জেদ বেশি, মাথার মাঝখানের এই পোর্শন থেকে দেখবেন চুলগুলো হালকা হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে এবং খুব কম বয়সী ছেলেদের আমি যখন দেখি আমার খুব কষ্ট হয়। তা সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। আর সংখ্যা যদি বলেন, হাতের মধ্যে লিখে রাখুন 777। এটা একটা অ্যাঞ্জেলিক নাম্বার, কিন্তু ও কী করে না চুলের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে, বা ও চুলের ক্ষেত্রে ডাইরেক্ট হেল্প করে না, ও কী করে না অ্যাঞ্জেল আপনার শনি রাহু কেতুকে বুস্ট আপ করার সাহায্য করবে, তাতে আপনারা ভালো থাকবেন। এইবার আসি স্কিনের ক্ষেত্রে। চুল তো বলে দিলাম, এবার স্কিনের ক্ষেত্রে যেটা হয়, স্কিন কি হয়, স্কিনের যে রিঙ্কেলস আসা বা স্কিনে হঠাৎ করে কালো হয়ে যাওয়া, বা স্কিনের মধ্যে দেখবেন ব্রাউন স্পট হঠাৎ করে চলে এসছে, বা স্কিনের মধ্যে দেখবেন আনইভেন স্কিন টোন, আপনি পার্লারে যাচ্ছেন, ফেশিয়াল করছেন, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। কী করে হবে বলুন? অ্যাস্ট্রোলজিক্যালি যদি দেখি, আপনার চন্দ্রমা খারাপ। চন্দ্র যদি খারাপ অবস্থায় থাকে, চন্দ্র হচ্ছে এমন একটা মনের জায়গা। আমাদের মন যদি ভালো না থাকে তা আমাদের স্কিন কি ভালো থাকবে? যদি আপনি একটু পরীক্ষা করে দেখেন, যারা আমাকে ফোন করেছেন বা আজকে যারা নিউ ভিউয়ার্স যারা দেখছেন, একটু নিজেরা ভেবে দেখবেন যে আপনারা কি সত্যিই ভালো আছেন? আপনাদের মন কি ভালো আছে? বা অনেকের কি হয়, আবেগটাকে ধরে রাখে ভেতরে, কষ্টটাকে ধরে রেখে দেয়, বলতে পারে না কিছু। তা সেই জায়গাগুলো কি হয় না চন্দ্র খারাপ। তা সে চন্দ্র যদি খারাপ হয় তখন তার স্কিন আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে দেয় এবং স্কিন অকালে বার্ধক্য দেখে দেয় এবং যতই দামি দামি আপনি ক্রিম মাখুন না কেন, আপনার চোখের পাশে রিঙ্কেলস এবং স্কিন ঝুলে যাবে এবং স্কিনের টাইটনেসনেস এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তা আজকে আমি কিছু হোম রেমেডিস বলবো এবং অ্যাস্ট্রোলজিক্যালি ট্রিটমেন্ট কীভাবে করবেন সেটা আমি আপনাদের বলবো। প্রথমত বলি যে আনইভেন স্কিন টোন থাকলে বাড়িতে যেটা করবেন সেটা হচ্ছে, দেখুন আমি আমার প্রোডাক্টের কথা বলবো না, কারণ বহুদিন একটা পার্ট আমি ছেড়ে এদিকে চলে এসেছি এবং সেটাকে নিয়ে আমি অত বেশি এখন মাথা ঘামাই না, যারা চায় তাদেরকে দিই। কিন্তু আপনাদের জন্য বলছি যে আপনারা যারা ভালো থাকতে চাইছেন বা আনইভেন স্কিন টোন হয়ে গেছে বা কোথাও ঘুরে এসেছেন খুব ট্যান পড়ে গেছে, তারা যেটা করবেন, গোবিন্দভোগ চালের গুঁড়ো বাড়িতে তৈরি করবেন, কেনা নেবেন না। একটু গোবিন্দভোগ চালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালবেলা একটু খোলা জায়গায় শুকোতে দেবেন, দিয়ে ওটাকে গুঁড়ো করুন মিক্সিতে। গুঁড়ো মানে একদম মিহি পেস্ট করবেন না, একটু দানা রেখে দেবেন এবং সেটাকে টক দইয়ের সাথে আর আপনি একটুখানি যদি পারেন অ্যাপেল সিড ভিনিগার, অল্প একটুখানি মানে ড্রপ কি 2 ড্রপ ভিনিগার মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে ওটা স্কিনের মধ্যে সপ্তাহে 3 দিন মাখুন। আপনি দেখুন 1 সপ্তাহের মধ্যে আপনার স্কিনের আনইভেন স্কিন টোন, ট্যান কোথায় চলে গেছে আপনি বুঝতেও পারবেন না।
আরও সহজ একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে আটা বাড়িতে যদি থাকে, গমের আটা নেবেন, একটু 1 চিমটে হলুদ নেবেন, আর একটু 1 চিমটে কর্পূর নেবেন, নিয়ে ওটাকে মিক্সচার করে রেখে দিন কৌটোর মধ্যে, এবং ওইটা ডেইলি স্নানের সময় মুখের মধ্যে লাগাবেন। লাগিয়ে মুখটা 2 মিনিট রেখে হাফ ড্রাই হলে, পুরো ফুল ড্রাই করবেন না, হাফ ড্রাই হলে ধুয়ে নেবেন। দেখবেন আনইভেন স্কিন টোন এবং স্কিনের ফেয়ারনেস ব্যাপারটা, আমি বলবো না যে আপনাকে কালোকে ফর্সা করে দেবো, কিন্তু আপনি দেখবেন যে স্কিনের একটা ব্রাইটনেস এসছে। এবারে বলি যে আমাদের মতো বয়সী যারা আছেন তাদের স্কিন কিন্তু লুজ হওয়ার দিকে, এবং আমাদের বলা হয় যে আমাদের দুটো টিস্যু, কোলাজেন এবং ইলাস্টিন, আমাদের স্কিনে টাইটনিংটাকে ধরে রেখে দেয়। তা সেই টাইটনিংটাকে ধরে রাখার জন্য আমরা বাড়িতে হোম রেমিডিস হিসেবে আমরা যেটা করব সেটা হচ্ছে এগ হোয়াইট এবং মধু। এবং যারা এগ ব্যবহার করবে না তারা যেটা করবে, মিল্ক পাউডার গুলে নেবেন এবং তার সঙ্গে একটু মধু মিক্স করে নিয়ে মুখের মধ্যে টাইট করে লাগাবেন। ভালোভাবে মোটা প্রলেপ একটা দিয়ে রাখবেন এবং 15 থেকে 20 মিনিট রাখবেন, তার বেশি রাখবেন না। তারপরে একটু ঈষদুষ্ণ গরম জলে তোয়ালে ভিজিয়ে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন আপনারা করুন। আপনারা দেখুন স্কিনের টাইটনিং ব্যাপারটা আস্তে আস্তে চলে আসছে। এবং চোখের পাশেও দিতে ভুলবেন না। অনেকে ভাবলেন যে চোখের তলায় দেবো, কী হবে? চোখের তলায় যে রিঙ্কলস আছে সেটাও কিন্তু কমে যাবে। তা এইভাবে যদি আপনারা করতে থাকেন, দেখবেন যে স্কিন কত ব্রাইটনিং হচ্ছেন। আর যারা আমাকে বলেছিলেন এটা বলতে, আশা করি তাদের উপকারে লাগবে এবং এটা করে দেখুন, ভীষণ ভালো থাকবেন। আর টক দইয়ের বিকল্প কিছু নেই। যখনই সময় পাবেন একটু টক দই মুখের মধ্যে লাগাবেন। টক দইয়ের অনেক উপকারিতা আছে, তাতে আপনি কিন্তু ব্রাউন স্পট যাদের হচ্ছে, বা মেলাজমা বা পিগমেন্টেশন যাদের আছে, তারা যেটা করবেন, যদি পারেন একটু ভালো পুরনো ওয়াইন যদি বাড়িতে থাকে, তার সঙ্গে একটু চিনি মিশিয়ে আপনি ওটা করেন। আর বাকিটা রইল ফোন নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। নমস্কার।